হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজে এবার অ্যাডমিশন নিতে চলেছো সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত তথ্য। এর আগেও আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে ভর্তি হতে চাইছো এই নিয়ে অনেকগুলো ভিডিও আমি বানিয়ে দিয়েছি, যে জায়গাতে বিভিন্ন বিষয় আমি ডিসকাস করেছি, কীভাবে ভর্তির প্রসেস শুরু হয়, কীভাবে কলেজে ফর্ম ফিল আপ হয়, অনার্স নাকি পাস পড়বে। আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা এবারে নতুন কিছু শিখতে চাইছে, জানতে চাইছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী আমাদের দেশ তথা গোটা ভারতবর্ষের যে কটা রাজ্য রয়েছে প্রত্যেকটা জায়গাতে 4 বছরের গ্র্যাজুয়েশন, অলরেডি বলে দিয়েছি 4 বছরের অনার্স গ্র্যাজুয়েশন, 3 বছরের পাস্ট গ্র্যাজুয়েশন এবং সার্টিফিকেট ডিপ্লোমা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, সুতরাং সেখানে নতুন কিছু ডিসকাস করার নেই। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে 2020 সালে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি চালু হয়েছিল 2023-এ তার ইমপ্লিমেন্ট হচ্ছে কি না, তার ইমপ্লিমেন্টের কোন কোন পার্ট নেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয় তার পাশাপাশি বলবো 4 বছরের গ্র্যাজুয়েশন আমাদের রাজ্যে চালু হচ্ছে নাকি হচ্ছে না। দেখো, ইউনিভার্সিটি ওয়াইজ 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করা যাবে নাকি যাবে না সেই নিয়ে বিভিন্ন বৈঠক চলছে, বোর্ড অফ স্টাডিজের বৈঠক, শিক্ষা মহলের বৈঠক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে অলরেডি মিটিং হয়েছিল, এই বোর্ড অফ স্টাডিজের বৈঠক হয়েছিল, যেখানে 2023 সালে 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হবে কি হবে না এই নিয়ে বিভিন্ন বক্তব্য উঠে আসে। পরবর্তীতে আমরা যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে তথ্য পেয়ে গেলাম যে হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটিতে 2023 সাল থেকেই 4 বছরের গ্র্যাজুয়েশন যে কমপ্লিট প্রসেস শুরু হবে সেই নিয়ে তারা কনফার্মেশন দিয়েছেন। অর্থাৎ 2023 সালে যাদবপুর ইউনিভার্সিটিতে এবার কিন্তু এই যে তোমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন সেটা হতে চলেছে। সুতরাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশনই পড়তে হবে। যাদবপুর ইউনিভার্সিটিতে বিভিন্ন যে এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হয়ে থাকে, যাদবপুরের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এন্ট্রান্স পরীক্ষা হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। প্রেসিডেন্সিতে এন্ট্রান্সের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো সেখান থেকে যারা ফর্ম ফিল আপ করেছো তারা প্রস্তুতি শুরু করে দাও। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে অন্যান্য ইউনিভার্সিটি কী হবে? দেখো, যাদবপুর ইউনিভার্সিটি হলো ক্যাম্পাস বেসড, সেখানে পড়াশোনা হয়, তার আন্ডারে কোনো কলেজ কিন্তু নেই। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিকে এই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করতে গেলে কলেজের সাথে আগে কিন্তু যোগাযোগ করে, কলেজের সাথে কমপ্লিট একটা ডিসকাশন করে তবেই আসতে হবে, নাহলে প্রবলেমটা কী হবে? কলেজ ওয়াইজ 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করতে গেলে কলেজগুলোর কাছে যে ইনফ্রাস্ট্রাকচার বা তাদের কাছে যে পরিকাঠামো প্রয়োজন সেটা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির বোর্ড অফ স্টাডিজ বা ক্যালকাটা ইউনিভার্সিটির মিটিং হয়েছে, পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজগুলোর সাথে ডিসকাস করে ফাইনালি বিষয়টাকে কি করা হবে সেটা জানাবে বলেছে। তো সেই তথ্যটা এখন আমাদের কাছে আসেনি, যখনই সেটা আসবে তোমাদের সামনে তুলে ধরবো। 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয়ভাবে ভর্তি কি? এই কেন্দ্রীয়ভাবে ভর্তি যারা বিশেষ করে নতুন গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের রাজ্যে 40টা কম করে হলেও বিশ্ববিদ্যালয় রয়েছে। 40টা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর কলেজ রয়েছে, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং প্রচুর ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল রয়েছে, ওদিকে KNU রয়েছে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এই প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে। এই কলেজগুলোতে আগে ভর্তি হতে গেলে প্রত্যেকটা কলেজ ওয়াইজ নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হতো। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কিন্তু অনেকটা টাকা খরচ হতো। কি হতো, সেখানে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো। সেই কলেজ ওয়াইজ কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা আসতো, তার পরবর্তীতে তোমাদের সেখানে অ্যাডমিশন নিতে হতো। এবার থেকে সেই চিত্রটা কিছুটা হলেও বদলাচ্ছে। কীরকম চিত্রটা বদলাচ্ছে? প্রথমত তোমাদের বলতে চাইবো, গত বছরের যে সমস্যাটা ছিল, কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের একটা আলাদা নির্দিষ্ট ভর্তির পোর্টাল করা হবে, যেখানে রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজ থাকবে। তো সেই কলেজ থাকলো, প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটা নির্দিষ্ট পোর্টালে গিয়ে তোমাদের একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে সমস্ত কলেজ ইউনিভার্সিটির লিস্ট তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সেখান থেকে একটা ফর্ম ফিল আপ করে দিলে সেন্ট্রালাইজড প্রসেসে কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা অ্যাডমিশন হতে পারবে। অর্থাৎ তুমি কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টালে গিয়ে 4টে কলেজের জন্য ফর্ম ফিল আপ করলে সেই 4টে কলেজের মেরিট লিস্ট যখন পাবলিশ হবে বা তোমাদের অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে, তোমরা কিন্তু জানতে পারবে থ্রু SMS অথবা ইমেল, এবং ওয়েবসাইটে গেলেও তোমরা জানতে পারবে কোন কোন কলেজে কত নম্বরে তোমাদের নাম রয়েছে। পরবর্তীতে তোমরা সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবে নাকি কলেজের ওয়েবসাইটে গিয়ে পে করতে হবে সেটা অবশ্যই দেখার। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে সেন্ট্রালাইজড প্রসেসে যে ভর্তি হয়, কলেজগুলোতে ভর্তির সময় কিন্তু প্রবলেমটা
সেই কলেজগুলোতে যখন তোমরা ভর্তি হতে যাও সেই ভর্তির সময় কিন্তু আলাদা আলাদাভাবে সেন্ট্রালাইজড যে সিস্টেম সেটা চলে, অর্থাৎ যে নাম এসেছে নাকি আসেনি সেটা কিন্তু তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে লিস্ট আসে সেই লিস্ট থেকে জানতে পারো, যেমন মাস্টার্সের ক্ষেত্রে হয়। তারপর কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিশন স্লিপ বা অ্যাডমিশন স্লিপ জেনারেট করে অ্যাডমিশনের জন্য টাকা পেমেন্ট করে তারপর কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নিতে হয়। তো আশা করছি এক্ষেত্রেও সেরকমই কিছু হতে চলেছে। তো পরবর্তীতে যেমন যেমন তথ্য আমরা পাবো তেমনিভাবে জানাবো। এবার কিন্তু সেন্ট্রালাইজড প্রসেসে ভর্তি হবে একটা নির্দিষ্ট পোর্টালে, দুর্নীতি মুক্তভাবে সরকার চাইছে ভর্তি করতে, যাতে করে স্টুডেন্টসরা সঠিক মেরিট অনুযায়ী চান্স পায়। তো একটা নির্দিষ্ট পোর্টালে নির্দিষ্ট জায়গাতে প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে তোমাদের ভর্তির জন্য বা অ্যাপ্লিকেশনের চার্জেস কী হবে? দেখো, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা চার্জেস কিন্তু থাকতো ফর্ম ফিল আপে। লাস্ট কয়েক বছর কোভিড প্যান্ডেমিক চলছিল বলে আমরা দেখেছিলাম যে সেই চার্জগুলো মুকুব করা হয়েছে, অর্থাৎ ফ্রি অফ কস্ট ফর্ম ফিল আপ তোমরা করতে পারছিলে। এবছর দেখার যে চার্জেস দিতে হচ্ছে নাকি হচ্ছে না। যদিও চার্জেস দিতে হয় সেটা মিনিমাল চার্জ থাকবে, কেননা একটা নির্দিষ্ট পোর্টালে এক ফর্মে বা একটা নির্দিষ্ট জায়গাতে ফর্ম ফিল আপ হচ্ছে, সুতরাং আলাদা আলাদাভাবে যে টাকাটা তোমাদের খরচ হতো সেটা আর মেবি হবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।